জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানসাকা উদহিয়া, প্রত্যেক জাতির জন্য আমি জাআলনা নুসুকা, আমি কোরবানি দিয়েছি। প্রত্যেক জাতিকে আমি কোরবানি দিয়েছি। গত সপ্তাহে বলেছিলাম কোরবানির পদ্ধতি ভিন্ন ছিল। আগুন আসতো, জ্বালিয়ে শেষ করে দিত, খাওয়ার কোনো বিষয় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে খাওয়ার উপযোগী বানিয়েছেন। খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার দয়া এবং মেহেরবানি, আলহামদুলিল্লাহ। আগের যুগে কোরবানি ছিল, তবে খাওয়ার কোনো বিষয় ছিল না। আগুন আসতো, জ্বালিয়ে দিত, শেষ। কে সত্য আর কে মিথ্যার পথে আছে এটা প্রমাণ করার জন্য কোরবানি করা হতো। উঁচু জায়গায়, উঁচু স্থানে, পাহাড়ে উৎকৃষ্ট জিনিসগুলো প্রত্যেকে পেশ করতো আল্লাহ তাআলার কাছে। যে সঠিক পথে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানি কবুল করে ফেলতেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতিকে কোরবানি দিয়েছেন। আবার কেউ কেউ প্রাণীও কোরবানি করত। যেমনটি হাবিল কোরবানি পেশ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটি মেষ বা দুম্বা, বকরি। অপরদিকে কাবিল, যে অসত্যের পথে ছিল, মিথ্যার পথে ছিল, সে কৃষিকাজ করত আর একেবারে নিম্নমানের জিনিসগুলো সে কোরবানির জন্য পেশ করেছে। এক তো হলো সে অন্যায়ের পথে, দ্বিতীয় হলো একেবারে নিম্নমানের বিষয়গুলো আল্লাহ তাআলার সামনে পেশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করলেন। এই মেষ বা দুম্বাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে জান্নাতে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ওই দুম্বা, ওই মেষটাকেই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কখন? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাই করছেন, চেষ্টা করছেন, সর্বাত্মক চেষ্টা করছেন, বারবার ছুরি গলার উপরে এভাবে চালাচ্ছেন। আল্লাহ তাআলার কুদরতি আবরণ পড়ে গেছে। যতই চালাচ্ছেন কাজ হচ্ছে না, পিছলিয়ে চলে যাচ্ছে, বারবার স্লিপ খাচ্ছে, স্লিপিং করছে। তিনি বুঝতে পারলেন না এখানে ভিন্ন কোনো বিষয়। বারবার চেষ্টা যখন করতেছেন, উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুম্বা দিয়ে পাঠিয়েছেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো জানেন না, গায়েবের খবর জানেন না। ফেরেশতারা কি গায়েব জানেন? কে জানেন? একমাত্র আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সূরাতুন নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের যত গায়েবের খবর আছে, অদৃশ্যের খবর আছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউই জানে না। সূরা আনআমের 188 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআ। সূরা আরাফের 188 নম্বর আয়াত। কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শাআ আল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি নিজের জন্য কোনো ক্ষতি, কোনো উপকারের মালিক না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতু, আপনি বইলা দেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকতারতু মিনাল খায়র, অনেক কল্যাণ অর্জন করতে পারতাম। ওয়া মা মাসানিয়াসু, আমাকে কোনো কল্যাণ, কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতো না, বরং কল্যাণ আমি অর্জন করতে পারতাম। অকল্যাণ, কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতো না। ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীর, আমি তো কেবলমাত্র ভীতি প্রদর্শক। জাহান্নামের মাধ্যমে তোমাদেরকে ভীতি প্রদর্শন করি, জান্নাতের সুসংবাদদাতা, এছাড়া ভিন্ন কিছু না। এত স্পষ্ট আয়াত। এরপরও কিছু কিছু মানুষ বলে রাসূল নাকি গায়েব জানে। আল্লাহর গুণ রাসূলের সাথে যদি কেউ লাগিয়ে দেয়, সম্পৃক্ত করে দেয়, স্পষ্ট শিরিক। এর চেয়ে বড় শিরিক আর কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বললেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের যত চাবিকাঠি আছে, মাফাতিহ বহুবচন, সিঙ্গুলার না, প্লুরাল, বহুবচন ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। কিস, যত চাবি আছে, যত ধনভাণ্ডার গায়েবের, অদৃশ্যের, সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ তাআলার কাছে আছে। লা ইয়ালামুহা ইল্লা হু, তিনি ছাড়া, ইল্লা হু, তিনি ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না।
ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত গায়েব সব আল্লাহর কাছে আছে, আর কারো কাছে নেই। কত আয়াত, অসংখ্য আয়াত আরো আছে। এরপরে বলে যে, এরপরও যদি কেউ বলে রাসূল গায়েব জানেন, তাহলে কোরআনে কারীমের এই আয়াতগুলোকে অস্বীকার করার কারণে সে মুসলমান থাকবে কিনা আল্লাহই ভালো জানেন, কারণ সে আয়াতকে অস্বীকার করছে সরাসরি। তো ফেরেশতারা গায়েব জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে গায়েব জানাননি। উনি তো মনে করছেন যদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কেটে ফেলে, উপর থেকে আল্লাহু আকবার তাকবীর দিতেছেন, নিচ থেকে এভাবে তাকাইছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকার উপরে দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা নিয়ে আসতেছেন, দৌড়ে আসতেছেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নিচের থেকে সন্তান যখন দেখলেন তাকবীরের আওয়াজ শোনা যায়, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ সবচেয়ে বড় বলে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দুম্বা পাঠানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুম্বাকে জবাই করেছেন। এটা কার দুম্বা? হাবিলের দুম্বা। কার দুম্বা এটা? ওই যে হাবিল আল্লাহর রাস্তায় পেশ করেছিল, আল্লাহ বাহ্যিকভাবে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহ উঠাইয়া দিয়েছেন, কবুল করেছেন। আর এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন দুই নবীর নজরানার সামনে। বাপ সন্তান কি নজরানা পেশ করেছেন, কি দৃষ্টান্ত পেশ করেছেন এই উম্মতের জন্য, জাতির জন্য। আল্লাহর জন্য মানুষ কি করতে পারে? নিজেদের জীবনকে শেষ করে দিয়েছেন, শেষ করার জন্যই তো গিয়েছেন, অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। আরো কত পরীক্ষা আল্লাহর, আমাদের জন্য শিক্ষা। আমরাও যেন আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জান মাল সব সময় কোরবানি করার জন্য প্রস্তুত থাকতে পারি, এটা আমাদের জন্য শিক্ষা। এই জন্যই তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কুরবানি কি আমরা যে কুরবানি পেশ করি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ঠিক আছে, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, ওমা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত তো বুঝলাম, আমরা করব, তবে আমাদের কি ফায়দা এখানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা। সুবহানাল্লাহ, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে নেকি দান করবেন যে ব্যক্তি কুরবানি করবে। একটা পশুর মধ্যে, একটা গরুর মধ্যে অথবা একটা বকরির মধ্যে কি পরিমাণ পশম হয়, লক্ষ লক্ষ পশম হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লক্ষ লক্ষ চুলের বিনিময়ে, পশমের বিনিময়েও তাকে সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চুলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে নেক দিবে, তো ছোট ছোট কিছু পশমও আছে যেগুলো দেখা যায় কম, একবারে ছোট ছোট পশম, তো এগুলোর বিনিময়ে কি আমরা পাবো না? রাসূল বলছেন, হ্যাঁ, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, সামান্য যে একবারে ছোট স্বাভাবিক চোখে দেখা যায় না এমন যে পশম আছে, ওই পশমগুলোর বিনিময়েও এক একটা করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার জন্য লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ, কত সওয়াব, কত সওয়াব। এবং কোরবানির জন্য যেই টাকা আপনি পেশ করবেন, আখিরাতে তো আল্লাহ তাআলা অবশ্যই দান করবেন। কেন? কেন? আল্লাহ নিজে বলেছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় যা দান করো, যা খরচ করো, ফাহুয়া ইউখলিফুহু, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাদেরকে আর বিনিময়ে দান করে দেন। সেটা দুনিয়াতেও দিতে পারেন, আখিরাতেও। তবে দুনিয়াতে ইনশাআল্লাহ আপনি দেখবেন, কোরবানির জন্য যেই টাকাই আপনি ঋণ করেও যদি দেন, অথবা যেই টাকা আপনি কোরবানির জন্য নির্ধারণ করে রেখেছেন বা কষ্ট করে অর্জন করে আপনি কোরবানি দিয়েছেন, ওই পরিমাণ অথবা এর চেয়ে বেশি টাকা আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে আপনাকে দিয়ে দিবেন। হয়তো বুঝবেন না, হয় বুঝবেন না, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ঠিক হজ উমরার বিষয়টা এরকম। কেউ যদি উমরা করতে যায়, কেউ যদি হজ করতে যায়, দেখা যায় হজ করতে অনেক টাকা, আগে 2.5 লক্ষ টাকা দিয়ে যাওয়া হতো, 3 লক্ষ টাকা দিয়ে। যেই পরিমাণ টাকা খরচ করবে, টাকা অনুযায়ী সওয়াব হবে।
কথাটা বুঝতে পেরেছেন? এখন 6 লক্ষ টাকা খরচ করছে, তো 6 লক্ষ টাকা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ টাকার পরিমাণ তাকে সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। টাকা বেশি সওয়াব বেশি, কষ্ট বেশি সওয়াব বেশি, নিজের কোরবানি বেশি সওয়াব বেশি, এটা আমরা বুঝতে চাই না। এবং এই টাকা আল্লাহ তাআলা দুনিয়াতেই আপনাকে দিয়ে দিবেন, আখিরাতে তো আছেই, পরে দুনিয়াতেই আল্লাহ তাআলা দিয়ে দিবেন। হাদিস তো মিথ্যা নয়। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব। রাসূল বলেছেন, বেশি বেশি একের পর এক লাগাতার হজ এবং উমরা করতে থাকো, আদায় করতে থাকো। কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব। দুইটা উপকার আসবে। এক নাম্বার হলো ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর, মানুষ সবচেয়ে বেশি যেটা ভয় করে, দরিদ্রতার ভয় করে। যদি উমরার মধ্যে, হজের মধ্যে যদি টাকা খরচ করে, তার টাকা শেষ হয়ে যাবে। রাসূল বলেন না, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর, তার দারিদ্রতাকে হজ এবং উমরা দূর করে দিবে। হজ যত বেশি করবে, উমরা যত বেশি করবে, তত বেশি তার দারিদ্রতা দূর হবে, টাকার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আমরা তো মনে করি যে শেষ হয়ে যাবে, এই জন্য অনেকে যায় না। টাকার অভাব নাই, টাকা আছে, বিল্ডিং আছে, অট্টালিকা আছে, ইন্ডাস্ট্রি আছে, সব আছে। হজে যাওয়ার মতো তৌফিক এখনো হয় নাই, উমরা যাওয়ার মতো তৌফিক হয় নাই। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন। এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই তো এই টাকা। অর্থ কেন ভাই? দুনিয়ার জন্য? দুনিয়ার রং তামাশা আপনি এখন যদি শেষ হয়ে যান, এগুলো কি কাজে আসবে? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, ওয়ালা বানুন লা ইয়ানফাউ মাল, কোন মাল তার উপকার করবে না। হজ করবেন, উমরা করবেন, এই মাল আপনার উপকার করবে ইনশাআল্লাহ। যত টাকা খরচ করেছেন, প্রত্যেক টাকার বিনিময়ে আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন এবং আল্লাহ তাআলা দিন দিন বাড়াবেন। এই 6 লক্ষ টাকা যে কত লক্ষ টাকা হবে, কত কোটি টাকা হবে, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আল্লাহ তাআলা দিন দিন বাড়াইতেই থাকবেন এগুলো। কেন? কোরআনে কারীম সাক্ষী, ইন তুকরিদুল্লাহ করদান হাসানান ইউদাইফু লাকুম, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দাও, ঋণ বলতে আল্লাহ তাআলার রাস্তায় যদি খরচ করো, আল্লাহ তাআলার জন্য যদি পেশ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুকরিদুল্লাহ করদান হাসানান ইউদাইফ, ডাবল দ্বিগুণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন। শুধু দান করে খালতে হবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহগুলো এর বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য নিয়ত করে ফেলি ভাই, হজ এবং উমরার জন্য যাদের আলহামদুলিল্লাহ টাকা আছে, গরিমিশি করেন না, গরিমিশি করেন না। রাসূল কেন বলেছেন তাআজ্জালু লিল হজ্জি, দ্রুত হজ সম্পূর্ণ করো। কেন? ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়াদিতু লাহু, আগামীকাল কি হবে, তোমার টাকা থাকবে কি থাকবে না, অথবা তুমি কি সুস্থ থাকবে কি থাকবে না, এটা তো তোমার জানা নাই। যদি অসুস্থ হয়ে যাও, যদি টাকা না থাকে, এখন তো টাকা ছিল, তখন হজ করতে যদি না পারো, হজের গুনাহ নিয়ে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। এই জন্য দ্রুত হজ সম্পূর্ণ করো সুস্থ থাকা অবস্থায়, টাকা থাকা অবস্থায়। তাআজ্জালু, দ্রুত হজ সম্পূর্ণ করো, গরিমেশি না করা। এটা যে কি জিনিস, যে যায় নাই সে বুঝবে না, তাকে বোঝানোও সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল্লাহর প্রতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার প্রতি আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরের মধ্যে টান সৃষ্টি করে দেন, আগ্রহ সৃষ্টি করে দেন। এই টান যখন সৃষ্টি হবে, আপনাকে কেউ ধরেও রাখতে পারবে না। টাকা আপনার জন্য প্রতিবন্ধকতা হবে না ইনশাআল্লাহ। এই টান সৃষ্টি হতে হবে আগে। টান যখন সৃষ্টি হবে, টাকার ব্যবস্থা কুদরতিভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য টান সৃষ্টি করার জন্য কিছু আমলও আছে। বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, বিশেষ করে শুক্রবার দিন বেশি বেশি দুরূদ শরীফের আমল করেন। মাঝে মধ্যে 2-4 রাকাত নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ কবুল করেন। রাসূলের রওজা এবং বাইতুল্লাহ না দেখে যদি মারা যায়, বলেন এর চেয়ে হতভাগার কি হতে পারে? আর যারা দেখেছেন, এর চেয়ে বড় সার্থকতা আর কি হতে পারে? দুনিয়া কেন? শুধু রং তামাশার জন্যই ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতিকে এই কোরবানি দিয়েছেন। তো গত সপ্তাহে আলোচনা চলছিল, আল্লাহ রাব্বুল আলামিন হাবিল এবং কাবিলকে কোরবানি পেশ করার জন্য বলেছেন। কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন মাটি দিয়ে,
খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। টনটনে মাটি, একবারে টনটনে মাটি ছিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে রূহ দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষে রূপান্তরিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো আমাদেরকে আল্লাহ তাআলা মাটি থেকে বানিয়েছেন, এটা উদ্দেশ্য কি? প্রত্যেককে বানাইছেন নাকি মূল উদ্দেশ্য কোনটা? মূল। আপনাকে বানাইছেন, আমাকে বানাইছেন মাটি দিয়ে সরাসরি না, বরং মূল। এজন্য আমাদেরকে কিভাবে বানাইছেন? নতফা থেকে, বীর্য থেকে, মা বাবার বীর্য থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ঠিক তেমনি ভাবে আমরাও বলে থাকি অনেক সময়, সূরা নিসার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার পাঁজর থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পাঁজর থেকে সৃষ্টি করেছেন। এখন অনেকে বলেন, আমরাও বলে থাকি, প্রত্যেক স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর পাঁজর থেকে বানাইছেন। এটা প্রত্যেক স্বামীর পাঁজর থেকে তার যে স্ত্রী তাকে বানিয়েছেন, বিষয়টা এরকম নয়, বরং মূল উদ্দেশ্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওইটা হলো উদ্দেশ্য। প্রত্যেক স্বামী থেকে প্রত্যেক স্ত্রীকে বানিয়েছেন, বিষয়টা এরকম নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন বানিয়েছেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এখান থেকে স্পষ্ট কি বোঝা যায়? আল্লাহ তাআলা আমাদেরকে কার থেকে বানিয়েছেন? আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বানিয়েছেন, এই দুইজন থেকে। আর এই দুইজন থেকে সন্তান থেকে আরো বানাইতে পুরো পৃথিবীতে যত মানুষ, সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন থেকে বানিয়েছেন। বানর থেকে আমরা সৃষ্টি হই নাই, এটা ভুল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাসসা মিনহুমা, এই দুইজন থেকে। তো দুইজন থেকে কিভাবে বানিয়েছেন? প্রত্যেক বছর, মানে প্রত্যেক গর্ভের মধ্যে একজন মেয়ে একজন ছেলে হতো, দ্বিতীয় গর্ভে একজন মেয়ে একজন ছেলে। তো যেই গর্ভে একজন মেয়ে একজন ছেলে হতো, উভয়জন ভাই বোন। পরের ঘরে একজন ছেলে একজন মেয়ে, উভয়জন ভাই বোন। আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, এইভাবে বিবাহ শাদী হতো। এটা তাদের ভাই বোন হিসাবে ধর্তব্য হতো না। তো কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে, এটা পায় কে? হাবিল। তো হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে সেটা পাবে কাবিলে, কারণ হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে সেটা তার আপন বোন। কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে সেটা তার আপন বোন। আপন বোনকে বিবাহ করা যাবে না, এটা আল্লাহ তাআলার বিধান ছিল। এখন কাবিল বলল কেন? কারণটা কি ছিল? কাবিলের কারণ ছিল, কাবিলের সাথে যেই বোন আকলিমা জন্মগ্রহণ করেছেন তিনি ছিলেন সুন্দরী রূপসী। আর হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছিলেন গাজা, তিনি ছিলেন একটু দেখতে আগলি, কুচ্ছি, অসুন্দর দেখতে, কালো ছিল। তো স্বাভাবিকভাবে রীতি অনুযায়ী তিনি হাবিলের সাথে যেই বোন গাজা জন্মগ্রহণ করেছেন তাকে পান। সে রাজি না, সে সুন্দরী রূপসী, তার সাথে যে জন্মগ্রহণ করেছে যেই বোন, এটা তার বোন, আপন বোন, তাকে সে বিবাহ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহর বিধানের বিরুদ্ধে সে বিধানগুলো প্রদর্শন করেছে কাবিল। এখানে আল্লাহর বিধানের বিরুদ্ধে বিধানগুলো প্রদর্শন করার মানে হলো সে কুফরি অবলম্বন করেছে। এর দ্বারা সে যেই কাজগুলো করেছে সে কুফরির পথ অবলম্বন করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উভয় কোরবানি পেশ করলেন। ইয কাররাবা কুরবানান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে বলেন ইয কাররাবা কুরবান, উভয়জন আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি পেশ করলো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কবুল করলেন। ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজন থেকে আল্লাহ তাআলা কোরবানি কবুল করেন নাই। ক্বালা লা আকাতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কি বলছে? ঠিক আছে, তোর কোরবানি কবুল হয়েছে, আমি তোরে দেখে দেব। কি দেখে দেব তোরে? বলছে ভাই কি করবা? বলছে লা আকাতুলান্নাকা, অবশ্যই, দুইটা তাকিদ দিছে, অবশ্যই তোরা আমি হত্যাই করে ফেলবো। নাউজুবিল্লাহ। সামান্য স্বার্থের জন্য আমরা করি না এখন, পদের জন্য, চেয়ারের জন্য, টাকার জন্য, অর্থের জন্য, জায়গার জন্য
ক্ষমতার জন্য একজন আরেকজনকে হত্যা করে ফেলে শেষ, দেহ বিচ্ছিন্ন করে ফেলে, শেষ পর্যন্ত টুকরাও পাওয়া যায় না, এরকম করে ফেলে, কারণ সামান্য ক্ষমতার জন্য। ওই যে ওরা সবগুলো কাবিলের বংশধর, কাবিলের উত্তরসূরি ওরা। কাবিলের যে অবস্থা হবে, পুরা পৃথিবীর হত্যাকারীদের অবস্থা ঠিক এরকম হবে। কাবিল যে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, পুরা পৃথিবীর সমস্ত হত্যাকারীরা সেই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। কোনো হত্যাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন না, হত্যাকারী যেই হোক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন সূরা নিসার মধ্যে, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো সরাসরি জাহান্নাম। নাউযুবিল্লাহ। খালিদান ফিহা, চিরকাল থাকবে, শুধু জাহান্নামে যাবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা চিরকাল তার উপরে অসন্তুষ্ট থাকবেন। ওয়া লাআনাহু, এবং তার উপরে অভিশাপ অভিসম্পাত করতেই থাকবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবা জাহান্নাম, তার জন্য জাহান্নামের কঠিন শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। নাউযুবিল্লাহ। কত ভয়ানক বিষয়। আর আমরা তো খেল তামাশা, সামান্য টাকার জন্য একজন আরেকজনকে হত্যা করে ফেলে। আল্লাহ হেফাজত করেন। তো যে কথাটা এখানে সে বলল, আমি তোমাকে হত্যা করে ফেলবো, এর উত্তরে কি বলছে? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বিনয়ী ছিল, বলো ভাই, আমি তো ইচ্ছা করে এটা করি নাই, বরং আল্লাহ কবুল করছেন। আর আল্লাহ তো মুত্তাকিনদের, যারা মুত্তাকি পরহেজগার, তাদের থেকেই কোরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা গেল? কোরবানি কার জন্য পেশ করতে হবে? গোশত খাওয়ার জন্য? হ্যাঁ, যেহেতু গোশত খাওয়া উদ্দেশ্য নয়, এই জন্য শুধু নিজেও রেখে দিব না, গরিব মিসকিন অসহায় আশেপাশে যারা আছে তাদের প্রতিও লক্ষ্য রাখবো। অনেক মানুষ এরকম আছেন যারা আপনাদের কাছে যাইতে পারে না, যারা এরকম অনেক মানুষ। কোরআনে কারিমে আসছে, তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। সূরা বাকরার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরাতুল বাকরার শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, অনেক মানুষ এরকম আছে যারা তোমাদের কাছে চাইতে আসে না, লজ্জা পায়, তাদের চেহারা দেখে দেখে চিনে তাদেরকে দান করো, দান সদকা করো, যাকাত দাও, অন্যান্য দান করো। এরকম অনেক দিনদার মানুষ আছেন, আশেপাশে থাকেন, যারা আসে না, লজ্জা পায়, খোঁজে খোঁজে তাদেরকে দেওয়ার চেষ্টা করা, তাদেরকে দিলে সওয়াব বেশি হবে ইনশাআল্লাহ। এজন্য যেহেতু আল্লাহর জন্যই করছি, নিজেও রাখবো, জমা করে রাখা নিষেধ না, রাখতে পারেন, তবে গরিব মিসকিন অসহায়কে দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার কাছে গোশত পৌঁছে না, তার রক্ত পৌঁছে না, একমাত্র পৌঁছে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের প্রাণীগুলোর গোশত অথবা রক্ত কোনো কিছুই পৌঁছে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সন্তুষ্টের জন্য যে তাকওয়া নিয়ে সে দিয়েছে, ওই তাকওয়াটা, খোদা ভীতি এবং আল্লাহর ভয়টা আল্লাহ তাআলার কাছে পৌঁছে, অন্য কিছু পৌঁছে না। এজন্য আল্লাহর ভয় যেন থাকে, আল্লাহর জন্যই যেন দেই। সন্তুষ্ট যদি আল্লাহর থাকে, তাহলে কি গোশত খাওয়া হবে না ভাই? গোশত নিয়তে করলেন, গোশত খাওয়া হবে, আল্লাহর জন্যই করলেন, তাও তো গোশত খাওয়াই হবে, তাহলে নিয়তটা কেন গর্বিন হবে? এই জন্য নিয়ত আগে সংশোধন করবো, প্রত্যেক কাজের আগে, শুধু কোরবানি নয়, নামাজের আগে, রোজার আগে, প্রত্যেক কাজের আগে, দান সৎকার আগে আমার নিয়ত যেন শুদ্ধ থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, কোরবানি করার মতো তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান, যেই ব্যক্তি কোরবানির সামর্থ্য রাখে আর কোরবানি না করে, ফালাম ইউদাহি, কোরবানির সামর্থ্য রাখার পরে, কোরবানির সামর্থ্য বলতে মাসালাটা খেয়াল করে শুনি, এই হাদিস খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আদেশ করেছেন, সূরাতুল কাউসার, সবচেয়ে কনিষ্ঠ সূরা, ছোট্ট সূরা হলো কোরআনে কারীমের সূরাতুল কাউসার। আল্লাহ তাআলা আদেশ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, ফাসাল্লি লিরাব্বিকা, আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। সরাসরি আদেশ। আল্লাহ তাআলার এই আদেশ থেকে আমাদের ইমাম আবু হানিফা থেকে শুরু করে অসংখ্য উলামায়ে কেরাম বলেন, কুরবানি সুন্নত না, বরং কুরবানি ওয়াজিব। কেন? আল্লাহ তাআলা আদেশ করেছেন। আমাদের দেশে কিছু আহলে হাদিস আছে, ওরা বলে কোরবানি সুন্নত, না করলেও সমস্যা নাই, গুনাহ নাই। ইসলামে আল্লাহ তাআলা সহজ করেছেন ইসলামকে, কিন্তু এত ছাড় কেন দিবেন আপনারা? কোরআনে কারীমের আয়াতগুলো তো খেয়াল করতে হবে।
এবং রাসূল বলেছেন, হাদিসে স্পষ্ট আছে, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি সামর্থ্য রাখে, ফালাম ইউদাহি, সে কুরবানি করলো না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সাবধান, সে যেন আমার ঈদগাহের নিকটবর্তী কাছেও যেন না আসে। নাউজুবিল্লাহ। রাসূল উম্মতের ব্যাপারে কত দয়ালু, কিন্তু এমন ধমকি কেন দিয়েছেন? কোরবানি ওয়াজিব না হলে কি এরকম ধমকি দিতেন? সেজন্য কোরবানি ওয়াজিব। কার উপরে ওয়াজিব? মাসালাটা খেয়াল করে শুনবো আমরা। 52.5 ভরি রূপা বর্তমানে যদি আপনি 1400 টাকা করে ধরেন, তাহলে প্রায় 73,500 টাকা হয়। তো আনুমানিক কারো কাছে যদি 75 থেকে 80,000 টাকা থাকে, বরং থাকে না, ঈদের দিন, ঈদের পরে যে 2 দিন আছে, এই 2 দিন মাগরিবের আগেও যদি তার কাছে এই পরিমাণ টাকা আসে, কোরবানি করতে পারলো না, সময় নাই, কিনতে পারলো না, কিন্তু একটা বকরি কেনার যে টাকা, ওই টাকা সদকা করে দিতে হবে, সদকা করে দিতে হবে, না হয় গুনাহগার হবে সে। ঠিক এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। এখন ঘরের সদস্য একাধিক মানুষের কাছে যদি এই টাকা থাকে, একাধিক মানুষের পক্ষ থেকে কোরবানি দিতে হবে, একজন দিলে পরিবারের সকলের পক্ষ থেকে আদায় হবে না। কারোর স্ত্রী যদি, কোনো মহিলার কাছে যদি এই পরিমাণ টাকা থাকে, স্বামী যদি 1 ভাগ দেয়, স্ত্রীর পক্ষ থেকে যদি না দেয়, স্ত্রী গুনাহগার হবে, তাকেও আলাদা কোরবানি দিতে হবে। যাদের কাছে এর পরিমাণ টাকা থাকবে তারাই কোরবানি দিতে হবে, তাদের উপরে কোরবানি ওয়াজিব। মাসালাটা খেয়াল করে শুনবো। এবং কোরবানির ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবো, সেটা হলো ঘরের অতিরিক্ত আসবাব। যেমন আমার ঘরে অতিরিক্ত শৌখিনের জন্য অনেক দামি দামি খাট আছে, সবগুলো প্রয়োজন নাই, অথবা অনেক বড় বড় পাতিল আছে, উদাহরণস্বরূপ এই জাতীয় জিনিস, বড় বড় পাতিল আছে, এগুলো কাজে লাগে না, সাজানোর জন্য এমনি রেখে দিয়েছি, এগুলা অতিরিক্ত, এগুলাও কিন্তু এই টাকার মধ্যে 75,000 অথবা 80,000 এই টাকার মধ্যে অন্তর্ভুক্ত হবে এগুলার মূল্য। কোরবানির ক্ষেত্রে গতকালও বলেছিলাম, যারা বসেছিলেন, বৃহস্পতিবার তালিম হয়, কারোর কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে আর সেটা যদি হয় আইফোন, যদি 1 লক্ষ টাকা হয় অথবা 75,000 টাকা থেকে 80,000 টাকা হয়, তার উপরেও কোরবানি ওয়াজিব। এখন বলবে যে হুজুর আমি কিভাবে কোরবানি দিব? আপনার এই ফোন বিক্রি করে আপনি কোরবানি দিবেন, কারণ এটা আপনার প্রয়োজন নয়। আপনার প্রয়োজন বাটন যেই সেট 1500 টাকা, 2000 টাকা, এটা আপনার প্রয়োজন ছিল। এখন যদি বলেন যে আমার তো অ্যান্ড্রয়েড সেট প্রয়োজন, বিভিন্ন কিছু পাঠাতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতে হয়, তাহলে 15 থেকে 20,000 টাকার মধ্যে কি আপনার হয় না? হবে। তাহলে আপনার কাছে তো আছে 1 লক্ষ টাকার আইফোন, বাকি 80,000 টাকা তো আপনার কাছে আছে, সেই হিসাবে আপনার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি না দিলে আপনি গুনাহগার হবেন। এটা আমি আইফোন দিয়ে বললাম, এই জাতীয় আরো জিনিস যাদের কাছে আছে, নিম্নমানেরটা দিয়েও চলে, কিন্তু আপনি হাই কোয়ালিটির কোনো কিছু কিনেছেন, এটাও আপনার অতিরিক্ত হিসেবে ধর্তব্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন আমল করার তৌফিক দান করেন। অল্প সময়ে যেহেতু